আসসালামু আলাইকুম, সবাইকে দ্য ক্যাটালিস্ট একাডেমিতে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফি সেকেন্ড চ্যাপ্টারের স্পেস গ্রুপ নিয়ে। সাধারণত দেখা যাচ্ছে যে ক্রিস্টালোগ্রাফির পরীক্ষাগুলোতে স্পেস গ্রুপ থেকে একটি প্রশ্ন পাওয়াই যাচ্ছে যে স্পেস গ্রুপ মনোক্লিনিক অথবা ট্রাইক্লিনিকের স্পেস গ্রুপের চিত্রগুলো আঁকো। প্রথমে আমাদের জানতে হবে স্পেস গ্রুপ কি। স্পেস গ্রুপ হচ্ছে একটি গ্রুপের পয়েন্ট গ্রুপ থেকে পাওয়া বিন্যাসের প্রতিসাম্য ক্রিয়া সেট, যেটাকে আমরা স্পেস গ্রুপ বলি। তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে পয়েন্ট গ্রুপ কি। পয়েন্ট গ্রুপ হচ্ছে একটি বিন্দুকে কেন্দ্র করে কোনো বিন্দুকে রোটেশন, ডিফ্লেকশন অথবা ইনভার্সন করলে, অর্থাৎ বিন্দুটাকে স্থির রেখে কোনো প্রতিসাম্য ক্রিয়া ঘটালে যে বিন্দুগুলো পাওয়া যায় সেটা হচ্ছে পয়েন্ট গ্রুপ। দ্বিমাত্রিক বিন্যাসে 17 ধরনের স্পেস গ্রুপ থাকে, আর ত্রিমাত্রিক বিন্যাসে 230 ধরনের স্পেস গ্রুপ থাকে। এখন আমরা জানবো যে কোন ধরনের ক্রিস্টাল সিস্টেমের জন্য কতগুলো স্পেস গ্রুপ পাওয়া যায়। ক্রিস্টাল সিস্টেমের জন্য ট্রাইক্লিনিকে একটা ব্রাবিস ল্যাটিস থাকলে 2টা পয়েন্ট গ্রুপ থাকে, আর 13 ধরনের স্পেস গ্রুপ পাওয়া যায়। মনোক্লিনিকের জন্য 2টা ব্রাবিস ল্যাটিস থাকে, 3 ধরনের পয়েন্ট গ্রুপ থাকে, আর স্পেস গ্রুপ থাকে 13 ধরনের। সাধারণত পরীক্ষায় মনোক্লিনিক থেকে স্পেস গ্রুপ আঁকার প্রশ্নটি বেশি আসে। স্পেস গ্রুপ শেখার জন্য আমাদের যে বিষয়গুলো জানা জরুরি সেটা হচ্ছে সিমেট্রি অপারেশন কি, কয় ধরনের সিমেট্রি অপারেশন মানে কিভাবে কাজ করে ওইগুলো আমাদের জানতে হবে। চলো আমরা সিমেট্রি অপারেশন সম্পর্কে জানি। সাধারণত 4 ধরনের সিমেট্রি অপারেশন থাকে, যেগুলো হচ্ছে ট্রান্সলেশন, রোটেশন, রিফ্লেকশন এবং ইনভার্সন। প্রথমে আমাদের জানতে হবে ট্রান্সলেশন কি। ট্রান্সলেশন হচ্ছে একটি বিন্দুকে নির্দিষ্ট একটি ভেক্টরের দিকে সরালে পুরো বিন্যাসটি পুনরাবৃত্তি হয়, তখন তাকে বলা হয় ট্রান্সলেশন। যদি আমি একটা কিউবের কথা চিন্তা করি, মনে করি এটা হচ্ছে আমাদের একটা কিউব, এই একটা তল, এই একটা তল, এই একটা তল, এখানে আরো 3টি তল রয়েছে, আমি 3টা তল দৃশ্যমান ত্রিমাত্রিক বিন্যাস। যদিও মনে করো এখান থেকে এ থেকে আমি বি বিন্দুতে আমি ট্রান্সলেশন করব, তখন সম্ভবত মনে করো যে সামনের পাশ থেকে আমি ঘুরে পাশে নিয়ে যাব বা অন্য একটা পাশে নিয়ে যাব, তখন সেটা হচ্ছে আমার ট্রান্সলেশন। অর্থাৎ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আমার ট্রান্সলেশন সম্ভব। মনে করো একটা তল থেকে আরেকটা তলে ট্রান্সলেশন সম্ভব। ঠিক আছে, এবার আমরা জানবো যে রোটেশন কি ধরনের। কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি 360 ডিগ্রি বাই n কোণে ঘোরালে বস্তুটি কি ঠিকই অপরিবর্তিত থাকলে, অর্থাৎ তুমি বিন্দুটিকে যেভাবে ঘুরাও না কেন বিন্দুটি ঠিক আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ আগের একই রকম দেখাবে। যদি আমি এটাকে মনে করো 3-fold রোটেশন, আমার একটা বৃত্ত নর্মালি 360 ডিগ্রি হয়ে থাকে, এটা যদি আমি 3 ভাবে ঘুরাই, মানে 3-fold মানে 3 বার ঘুরাই 120 ডিগ্রি কোণে, কিন্তু একই অবস্থায় থাকে, এটা বৃত্তের ভিতরে কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3-fold রোটেশন। আবার 2-fold হলে সেটাকে n এর মান 2 হলে 2-fold রোটেশন, তখন আমার কোণের মান চলে আসে 180 ডিগ্রি। 3-fold হলে 120 ডিগ্রি, 4-fold হলে 160 ডিগ্রি চলে আসে, সরি 100 না 60 ডিগ্রি। আর রিফ্লেকশনের ক্ষেত্রে যা হয়, একটি কাল্পনিক তল দ্বারা গ্লাসকে বিভক্ত করলে একটি অংশ অপর অংশের ওপর প্রতিবিম্ব তৈরি করে। মনে করি একটা পয়েন্ট আছে এ, একটা পয়েন্ট আছে বি, এটাকে যদি আমি মাঝামাঝি বিভক্ত করি তাহলে এ আর বি হচ্ছে একে অপরের প্রতিবিম্ব। আর সেটা যদি আমি ক্রিস্টালের ক্ষেত্রে চিন্তা করি, যেমন একটা ক্রিস্টাল, একটা ক্রিস্টাল আছে, ঠিক আছে, এখান থেকে আমি মাঝখান দিয়ে যদি কাল্পনিক তল দ্বারা বিভক্ত করি, দেখো এই অংশটা ওই অংশের প্রতিবিম্ব হয়ে থাকে। ঠিক আছে, এবার আমি যেটা জানবো সেটা হচ্ছে ইনভার্সন অপারেশন সম্পর্কে। একটি কেন্দ্রবিন্দুর মাধ্যমে বস্তুর প্রতিটি বিন্দুর বিপরীতে সমদূরত্বে সমান বিন্দু থাকে, যেখানে কেন্দ্র, এখান থেকে তোমার আর এর দূরত্ব যা, এই পাশের দূরত্ব তা, এই পাশের দূরত্ব যা, এই পাশের দূরত্ব তা। অর্থাৎ একটি কেন্দ্রবিন্দুর মাধ্যমে বস্তুর প্রতিটি বিন্দুর বিপরীতে সমদূরত্বে সমান বিন্দু থাকে। এটা যদি আমার পজিটিভ হয় তাহলে এটা আমার নেগেটিভ, এটা যদি আমার পজিটিভ হয় এটা আমার নেগেটিভ, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ। ঠিক আছে, এবার আমরা শিখবো স্ক্রু অ্যাক্সিস। যদি আমরা স্ক্রু অ্যাক্সিস সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে অ্যানফোল্ড স্ক্রু অ্যাক্সিস, যেখানে যে অক্ষ রোটেশন এবং ট্রান্সলেশন একই সাথে ঘটে সেটাই হচ্ছে স্ক্রু অ্যাক্সিস। যদি আমি 2-1 এর কথা বলি, 2-1 এর ক্ষেত্রে সেখানে 2-fold রোটেশন হয়, অর্থাৎ আমি আগেই বলছি যে রোটেশন হচ্ছে 360 ডিগ্রি বাই n, অর্থাৎ 2-fold হলে এর রোটেশন গুণনফল হচ্ছে 180 ডিগ্রি, আর ট্রান্সলেশন হচ্ছে
হাফ ইউনিট সেল, এক বিন্দু থেকে আরেক বিন্দু গেলে এটা হচ্ছে হাফ ইউনিট ট্রান্সলেশন হবে, ঠিক আছে, হাফ ইউনিট ট্রান্সলেশন হবে। যদি আমি এটা বলি 2 1 স্ক্রু এক্সিস বি অক্ষের সাপেক্ষে হলে এর কি হবে, প্রথম হচ্ছে রোটেশন, রোটেশন মানে যে প্লাস থাকলে মাইনাস এমনটা হয়ে যাবে আর কি। নর্মালি মনে করো এই এক্সিসটা এখান থেকে রোটেশন হয়ে এই পাশে চলে আসবে, তখন এক্সটা মাইনাস হয়ে যাবে, এক্স মাইনাস, আর ওয়াই এর সাথে হাফ এক্সিস, যে এক্সিস বি হচ্ছে আমার ওয়াই অক্ষে বরাবর, এই জন্য ওয়াই এর সাথে হাফ ট্রান্সলেশন আর হচ্ছে জেড, আর জেডটাও নেগেটিভ হয়ে যাবে যেহেতু আমার রোটেশনের কথা বলা আছে, ঠিক আছে। তারপরে আমি যে জিনিসটা জানতে হবে, তারপর আমাদের হচ্ছে গ্লাইড প্লেন। গ্লাইড প্লেনে কি হয়, রিফ্লেকশন প্লাস ট্রান্সলেশন একসাথে হয়। যেমন এর জন্য এ অক্ষের সাপেক্ষে ট্রান্সলেশন হবে a/2, বি অক্ষের সাপেক্ষে b/2, আবার যদি এমন করে সি অক্ষ হয় সি অক্ষের সাপেক্ষে হবে c/2। এবার যদি আমি বলি এ অক্ষের সাপেক্ষে গ্লাইড প্লেন থাকে, যদি তলটা যদি xy বরাবর হয়ে থাকে, তাহলে আমার গ্লাইড প্লেন হচ্ছে ওই যে এ অক্ষের সাপেক্ষে x প্লাস হাফ, হাফ হচ্ছে ট্রান্সলেশন হবে, আর ওয়াইটা আমার হচ্ছে পজিটিভ যেহেতু আমার ওয়াই তল রয়েছে, আর যেটা হবে নেগেটিভ, যেটা নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে আমার হচ্ছে রিফ্লেকশন, যেটা হচ্ছে রিফ্লেকশন হবে, যেই তলটা থাকবে না, যে অক্ষ বরাবর থাকবে না, এক্স এর মধ্যে যদি এক্স ওয়াই থাকে তাহলে এক্স ওয়াই দুইটা পজিটিভ জেড, আবার যদি এক্স জেড থাকে তাহলে আমার হবে এক্স আর জেড পজিটিভ, ওয়াইটা হবে নেগেটিভ। যদি আমার ওয়াই জেড তল হয়ে থাকে তাহলে আমার এক্স নেগেটিভ হবে, সাথে ট্রান্সলেশন যেই অক্ষ বলবে আর ট্রান্সলেশন হবে, যেমন এ গ্লাইড বললে এর সাথে হাফ যোগ হবে, বি বললে বির সাথে হাফ যোগ, সি বললে সির সাথে হাফ যোগ, এইভাবে আমার গ্লাইড প্লেনটা হয়ে থাকে, ঠিক আছে। পি এম সি এগুলো অর্থ জানতে হবে, ঠিক আছে। পি মানে হচ্ছে পারমিটিভ, এম মানে হচ্ছে মিরর, আর যদি 2 থাকে কোথাও তাহলে সেটা হচ্ছে 2 ফোল্ড রোটেশন, আবার 2 1 থাকলে 2 1 স্ক্রু এক্সিস। আর প্রত্যেকটি স্পেস গ্রুপের জন্য আমার একটা মূল বিন্দু থাকে, মূল বিন্দু হচ্ছে এক্স ওয়াই জেড, যেটা হচ্ছে আমার এ বি সি অক্ষের সাপেক্ষে হয়ে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে পারি, যেমন মূল বিন্দুর সাপেক্ষে যদি আমি ইনভার্সন করি, ইনভার্সন যদি করি তাহলে আমার ইনভার্সন হচ্ছে মানে প্রত্যেকটা মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দু যদি এক্স ওয়াই জেড হয় তার মানে আমার ইনভার্সন হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, যেহেতু আমার মূল বিন্দু এটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে যদি আমি 2 ফোল্ড রোটেশন করি, 2 ফোল্ড রোটেশন হবে আমার হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে করলে 2 ফোল্ড হচ্ছে ভার্টিক্যাল ওয়াই অক্ষ বরাবর যদি আমি ভার্টিক্যাল রেখে 2 ফোল্ড রোটেশন করি তাহলে আমার সেটা হবে মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। এখন এটা বলতে পারো যে ওয়াই অক্ষের সাপেক্ষ করতে আমার ওয়াইটা হচ্ছে পজিটিভ, যেমন আমি যদি কোনো কিছু রোটেশন করি এই অক্ষটাকে যদি আমি ঘুরাই কোনোভাবে তাহলে আমার ওয়াই অক্ষটা যদি এখানে হয় তাহলে ওয়াই অক্ষটা স্থির, আর বাকি দুইটা কিন্তু ঘূর্ণনশীল। হ্যাঁ, এই জন্য আমার হচ্ছে 2 ফোল্ড রোটেশনের সময় ভার্টিক্যাল অবস্থায় যদি আমি করি সেটা হচ্ছে ওয়াই অক্ষ স্থির থাকবে আর এক্স আর ওয়াই জেড মাইনাস হয়ে যাবে। এবার যদি মূল বিন্দু সাপেক্ষে মিরর পারপেন্ডিকুলার টু ওয়াই হয় তখন আমার সমীকরণটা হবে এক্স মাইনাস ওয়াই জেড। এটার কারণ হচ্ছে আমার যদি 2 ফোল্ড রোটেশনের সময় এই অক্ষ দুইটা মাইনাস হয় তাহলে মিররে হচ্ছে অবশ্যই বিপরীতটা হবে। যে কোনো স্পেস গ্রুপ আঁকার জন্য স্পেস গ্রুপের আঁকার জন্য 2 ধরনের চিত্র হয়ে থাকে, একটা হচ্ছে আমার জেনারেল ডায়াগ্রাম, জেনারেল পজিশন ডায়াগ্রাম, আর 2 নম্বর হচ্ছে সিমেট্রি এলিমেন্টস ডায়াগ্রাম। আর জেনারেল পজিশন ডায়াগ্রামের জন্য আমার যে জিনিসটা হয় আমার হচ্ছে 3টা অক্ষ থাকে, এটা হচ্ছে আমার বি, অর্থাৎ এইদিকে আমার বি, এইদিকে হচ্ছে আমার এ অক্ষ। আর জেনারেল পজিশন ডায়াগ্রামের জন্য আমি ডায়াগ্রামের জন্য আমি যে মূল বিন্দুটা বলছি মূল বিন্দুগুলোর অবস্থান হয়ে থাকে, যেমন
এটা হচ্ছে আমার চিত্রের জন্য, ও এটা হচ্ছে মূল বিন্দু। এই পজিটিভ মূল বিন্দু হচ্ছে ও জিরো, পজিটিভ দিয়ে আমি বুঝাই। এটা হচ্ছে আমার মূল বিন্দু, যেটা আমি বুঝি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে আমার মূল বিন্দুর অবস্থান। মনোক্লিনিকের স্পেস গ্রুপ আঁকা। মনোক্লিনিক P2/M, পি হচ্ছে প্রিমিটিভ, টু হচ্ছে টু ফোল্ড, আর এম হচ্ছে মিরর, আর আমার যেটা থাকবে সেটা হচ্ছে ইনভার্সন। অর্থাৎ তোমার হচ্ছে মনোক্লিনিকের জন্য প্রিমিটিভ আর ইনভার্সনটা হচ্ছে কমন থাকবে প্রত্যেকটা স্পেস গ্রুপই। তুমি হচ্ছে প্রিমিটিভ আর ইনভার্সন পাবা, ঠিক আছে। আর তোমার নতুনত্ব আসবে যেমন টু ফোল্ড, মিরর, তারপর 2-1 এর ক্ষেত্রে 2-1 স্ক্রু এক্সিস, C2 এর ক্ষেত্রে গ্লাইড প্যানেল, এগুলা নতুনত্ব আসবে। এখন হচ্ছে আমি বেসিক ডায়াগ্রামটা কি, সেটা হচ্ছে তিনটা অক্ষর, একটা, দুইটা, তিনটা, এক, দুই। এটা হচ্ছে আমার বেসিক ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার এ প্লেন, আর এটা হচ্ছে আমার বি। আর আমি আগেই বলছি মূল বিন্দু হচ্ছে, মূল বিন্দুকে আমরা জিরো পজিটিভ দিয়ে চিহ্নিত করবো। এই যে এইগুলো হচ্ছে মূল বিন্দুর অবস্থান প্রত্যেকটা ডায়াগ্রামে। এটা হচ্ছে মূল বিন্দুর অবস্থান, আর এটা হচ্ছে আমার সেন্টার। এটা হচ্ছে আমার সেন্টার। এবার হচ্ছে আমার যেই চারটা কোঅর্ডিনেটস আসে সেটা হচ্ছে প্রিমিটিভ, এটা আমি প্রিমিটিভ পেয়ে গেলাম। তারপরে আমার হচ্ছে টু ফোল্ড, টু ফোল্ড রোটেশন, যেটা আমরা, হ্যাঁ, টু ফোল্ড রোটেশনের অবস্থান তাহলে কোথায় হবে? টু ফোল্ড রোটেশন হচ্ছে বি অক্ষ বরাবর। বি অক্ষ বরাবর টু ফোল্ড রোটেশন করলে আমরা যেখানে অবস্থানটা পাবো সেটা হচ্ছে এই যে বি অক্ষ বরাবর টু ফোল্ড রোটেশন করলে সেটা হচ্ছে এইখানে। এটা হচ্ছে আমার বি অক্ষ বরাবর টু ফোল্ড রোটেশন। আমার বি অক্ষ বরাবর টু ফোল্ড রোটেশনের পজিশন হচ্ছে এটা। টু ফোল্ড মানে হচ্ছে সেন্টারিং বরাবর আমার হচ্ছে, এটা হচ্ছে অর্ধেক, ঠিক আছে। এটা হচ্ছে আমার মূল বিন্দুর সাথে বি অক্ষ, এটা হচ্ছে আমার বি অক্ষ। এই বি অক্ষের সাপেক্ষে আমার হচ্ছে কি টু ফোল্ড 180 ডিগ্রি গুণন, যেটা 360 কে আমরা আগে বলছি 360 কে যখন 2 দ্বারা ভাগ করবো তখন 180 ডিগ্রি গুণনের ফলে আমরা টু ফোল্ড রোটেশন হবো। আর যেহেতু এটা বি অক্ষের সাপেক্ষে মানে বি অক্ষের সাথে টু ফোল্ড রোটেশন, এই জন্য আমার বি অক্ষের কাছাকাছি অবস্থান করবে। এই যে এটাকে আমরা এইভাবে চিহ্নিত করব। তারপর হচ্ছে এটা হচ্ছে যে মূল বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বি অক্ষের কাছাকাছি আমার হচ্ছে টু ফোল্ড রোটেশন হবে। এবার আমার আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমার মিরর। এবার হচ্ছে কি মিরর। এবার মিরর হচ্ছে কার সাপেক্ষে? টু ফোল্ড রোটেশনের সাপেক্ষে আমার হচ্ছে মিরর। তাহলে টু ফোল্ড রোটেশনের সাপেক্ষে এইটা হচ্ছে আমার যদি টু ফোল্ড রোটেশন হয় তাহলে আমার মিররটা হবে এই যে এভাবে। মিররটাকে আমরা ভিতরে কমা দিয়ে চিহ্নিত করব। মিররটা হচ্ছে যেহেতু এই টু ফোল্ড রোটেশনটা হচ্ছে নেগেটিভ, তাহলে মিররটা হচ্ছে আমার পজিটিভ। প্রত্যেকটা বিন্দু সাপেক্ষে এই যে আমরা এটা দিয়ে দেবো, মিররটা টু ফোল্ড রোটেশনের ক্ষেত্রে পজিটিভ, পজিটিভ, পজিটিভ। তিনটা মূল বিন্দুর কাছাকাছি অবস্থান হয়ে গেছে। আর আমার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইনভার্সন। আমি কি বললাম যে প্রত্যেকটা মনোক্লিনিকে প্রিমিটিভ আর ইনভার্সনটা হচ্ছে কমন। অর্থাৎ এটা যদি আমার মূল বিন্দু হয় তাহলে মূল বিন্দুর ইনভার্সন হচ্ছে এটা, অবশ্যই এখানে ইনভার্সন হবে। ইনভার্সনটাও আমরা কমা দিয়ে প্রতিনিধিত্ব করবো, এই যে নেগেটিভ, কমা, নেগেটিভ, নেগেটিভ, কমা। এটা হচ্ছে আমার জেনারেল পজিশন ডায়াগ্রাম। জেনারেল পজিশন ডায়াগ্রাম। জেনারেল পজিশন ডায়াগ্রাম হচ্ছে এটা আমার হচ্ছে মনোক্লিনিক P2/M এর জন্য হচ্ছে জেনারেল পজিশন ডায়াগ্রাম। মনোক্লিনিকের জন্য সিমেট্রি এলিমেন্টস এর যে ডায়াগ্রামটা আছে, সিমেট্রি এলিমেন্টস এর ডায়াগ্রামটা প্রথম আমার এক্সিস তৈরি রাখতে হবে। একটা এক্সিস, একটা এক্সিস, এই এটা হচ্ছে আমার এ, সরি এটা এ, এটা হচ্ছে বি। এবার আমরা হচ্ছে যে চারটা কোঅর্ডিনেটস পাইছি
মনোক্লিনিকের P2/M এর জন্য এটা হচ্ছে আমার ক্রিস্টাল ল্যাটিসের আমার কয়টা পয়েন্ট থাকে? 8টা পয়েন্ট থাকে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আরেকটা পজিশন হচ্ছে আমার সেন্টারিং। আরেকটা পজিশন হচ্ছে কি আমার সেন্টারিং। এই যে এই জিরোগুলা দ্বারা আমার হচ্ছে ইনভার্সন মোনাড বোঝায়। ইনভার্সন মোনাড বোঝায়। ইনভার্সন মোনাড বোঝায়। আর আমার যেই P2/M এ যেই জিনিসগুলো হয়েছে সেটা হচ্ছে রিফ্লেকশন হয়েছে নর্মাল টু প্লেন। নর্মাল টু প্লেনের জন্য রিফ্লেকশনের জন্য এটা হচ্ছে নর্মাল টু প্লেনের রিফ্লেকশনের জন্য চিত্র এই বরাবর হয়েছে। এটা হচ্ছে আমার বি অ্যাক্সিস বরাবর। এটা হচ্ছে আমার হচ্ছে বি অ্যাক্সিস বরাবর। এটা হয়েছে আমার এ অ্যাক্সিস বরাবর। আর যে আরেকটা কাহিনী হচ্ছে সেটা হচ্ছে আমার টুফোল্ড রোটেশন। টুফোল্ড রোটেশন হওয়ার কারণে সেটা হচ্ছে আমার হচ্ছে এই সিমেট্রি এলিমেন্টসটা দুই ভাগ হয়ে গেছে। টুফোল্ড রোটেশনের কারণে সিমেট্রি এলিমেন্টটা দুই ভাগ হয়ে গেছে। আর যেহেতু টুফোল্ড হয়েছে দুই ভাগ হওয়ার কারণে এই যে এই একটা লেটিসের জন্য তো আমার হচ্ছে সিমেট্রি এলিমেন্ট পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমি এটা তীর চিহ্নের মাধ্যমে এটাও চিহ্নিত করে দিব যে আমার এখানেও পরিবর্তন হয়েছে, এই অক্ষ বরাবর পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমার টুফোল্ড হওয়ার কারণে এই লেটিসটা যদি 180 ডিগ্রি করে এটাও 180 ডিগ্রি করছে, এটাও 180 ডিগ্রি করছে। এই কারণে টুফোল্ড রোটেশন হয়েছে। এবার যদি আমি নামকরণ করি এটা হচ্ছে ইনভার্সন মোনাড। তারপরে যেই রেখাগুলো দেওয়া হয় এগুলোকে বলা হয় রিফ্লেকশন টু প্লেন। রিফ্লেকশন টু প্লেন, সমতল বরাবর রিফ্লেকশনের জন্য এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। আর এটাকে বলা হয় রোটেশন ডায়াড। রোটেশন ডায়াড যেটা আমরা টু ফোল্ডের জন্য করছি। এটা হচ্ছে আমি প্যারালাল টু পেপার করছি, প্যারালাল সমতল সমতল ভাবে করছি, প্যারালাল টু পেপার। পেপারের সমতলে, কাগজের সমতলে আমি এটা করছি। এবার যদি আমি লিখি ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ইকুইভ্যালেন্ট পজিশন হচ্ছে আমার P2/M এর জন্য আমি আগে বলছি যে 4টা। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট পজিশন হচ্ছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট পজিশন ইকুইভ্যালেন্ট পজিশন জেড ইকুয়াল, এটা জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড ইকুয়াল 4। এবার কোঅর্ডিনেটস গুলো যদি আমি সাজাই বা লিখি, কোঅর্ডিনেটস 4টা কোঅর্ডিনেটস যদি আমি এবার লিখি তাহলে আমার প্রথমটা হচ্ছে মূল বিন্দু এক্স ওয়াই জেড। 2 নাম্বার যেটা আমি আগে বলছি সেটা হচ্ছে আমার টুফোল্ড রোটেশন, যেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। 3 নাম্বারটা হচ্ছে আমার মিরর, এটা মিরর এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। আর 4 নাম্বারটা হচ্ছে আমার ইনভার্সন মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এটা হচ্ছে আমার একটা স্পেস গ্রুপের পুরো সম্পূর্ণ মনোক্লিনিকের জন্য সাজানো উত্তরটা আর কি। পরবর্তী ভিডিওতে আমরা মনোক্লিনিক স্পেস গ্রুপের বাকিগুলো আঁকা শিখব। ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং পেজে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।